হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। বন্ধুরা সবাই মিলে আমরা চলে যাচ্ছি সিলেট। তাই আর দেরি না করে সকাল সকাল রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমরা সবাই গাড়িতে ওঠার পর গাড়ি দিল ছেড়ে, আর আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি পদ্মা সেতুর দিকে। বাহিরে মেঘলা আকাশ। সকাল সকাল যাওয়ার কারণে রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়া নেই। আমরা প্রায় চলে এসেছি পদ্মা সেতুর কাছাকাছি। এখন আমরা সিএনজি থেকে নেমে বাসের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। তারপরে বাস চলে আসলো, আমরা বাসে উঠে পড়লাম সবাই। পদ্মা সেতু পার হয়ে আমরা ধীরে ধীরে ঢাকার দিকে আগাতে থাকলাম। যাত্রাবাড়ি এসে আমরা যাত্রা বিরতি দিলাম। একটি চার দোকানে গিয়ে আমরা সবাই চা খেতে বসলাম। চা খেয়ে বাইরে এসে রিক্সায় করে আমরা রওনা দিলাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পর আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশন। স্টেশনে আসার পরে নেমে গেল বৃষ্টি, তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলাম। বৃষ্টি কমার সাথে সাথে আমরা সবাই চলে গেলাম আমাদের ট্রেনটির কাছে। আমরা প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটার পরে আমরা আমাদের ট্রেনের কাছে চলে আসলাম। ট্রেনের কাছে এসে আমরা খুঁজতে লাগলাম আমাদের সিট। এরপরে আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। আমরা ওঠার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটি ছেড়ে দিল সিলেটের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি ছাড়ার কথা ছিল সকাল 10:15 কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে ট্রেনটি ছাড়ে 11টায়। বাইরে তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি সিলেটের দিকে। আমাদের ট্রেনের টিকিট কাটতে জনপ্রতি খরচ হয়েছে 395 টাকা করে। এক এক করে বাইরে দৃশ্য পরিবর্তন হতে লাগলো। শহর বেরিয়ে আমরা চলে আসলাম গ্রামের দিকে। বাহিরে আমরা সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি সিলেটে। দুপুর গড়িয়ে বিকাল হতে লাগলো, আর আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি সিলেটের দিকে। আর বাইরে একের পর এক দৃশ্যপট পরিবর্তন হতে লাগলো। আমরা রাত 8টার মধ্যে সিলেট রেল স্টেশনে নেমে যাব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো, আর আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম আমাদের গন্তব্যে। আমাদের ট্রেনটি সিলেট আসার কথা ছিল রাত 7:30 বাজে, কিন্তু আমরা সিলেটে এসে পৌঁছতে পৌঁছতে 8:30 বেজে গেল। প্রায় আমরা 1 ঘন্টা লেটে পৌঁছে গেলাম সিলেট। সিলেট বাংলাদেশের একমাত্র শহর যার রাস্তার উপরে কোনো ঝুলন্ত তার নেই। আমরা আরো ঘুরতে থাকি, ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।